নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। আমি আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি। অনেকে আপনারা মনে করেন বেগুনের কোনো গুণ নেই, কিন্তু বেগুনের অনেক গুণ আছে। অনেক রকমের রেসিপি বানানো যায় বেগুন দিয়ে। আমি আজকে সেই ডেকারল্যান্ডের অরুণদার স্পেশাল বিখ্যাত একটা রেসিপি বেগুন সুন্দরী, সেটা আমি আমার মতন করে বানাবো। চলুন বন্ধুরা, বেগুন সুন্দরী বানানোর জন্যে আমি কী কী উপকরণ নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা বড় বেগুন নিয়ে নিচ্ছি। এই বেগুনটাকে আমি ওই ডাঁটা সমেত, ডান্ডি সমেত কাটতে হবে, চারফালা করে নেব। আর নিয়ে নিচ্ছি কাজু বাদাম, চালমগজ, সাদা তিল, পোস্ত, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, ঘি, কারি পাতা, কাঁচা লঙ্কা, গরম মশলা, নুন, চিনি, হলুদ, সাদা তেল, ধনে গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো। চলুন বন্ধুরা, তাহলে আমি রেসিপিটা শুরু করি। আগে আমি মশলাগুলো বেটে নেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হয়। বন্ধুরা, আমি এই বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি। একটা বড় বেগুন আপনাদের দেখেছিলাম, এরকম 4 পিস করে নিয়েছি ডাঁটা সমেত। এই বেগুন মধ্যে আমি এবার নুন, হলুদ গুঁড়ো, একটুখানি চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো। গুঁড়ো লঙ্কাটা আমি বেগুন ভাজার জন্য ইউজ করছি, গ্রেভির জন্য ইউজ করব না। আর বন্ধুরা, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, আদা আর শুকনো লঙ্কার পেস্ট। যেহেতু এটা নিরামিষ হচ্ছে, সেই জন্যে আমি রসুন আর পেঁয়াজ ইউজ করিনি। আর এর মধ্যে চালমগজ, কাজু বাদাম, সাদা তিল, পোস্ত, এগুলো আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি একটা। চলুন বন্ধুরা, তাহলে আমি এটা ম্যারিনেট করে ভেজে নেব বেগুনগুলো। বন্ধুরা, আমার বেগুনগুলো ম্যারিনেট হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। বন্ধুরা, আমি ভেজে নিই বেগুনগুলো। বেগুন সুন্দরের জন্য বন্ধুরা দেখুন, আমি এরকমভাবে লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে দেখুন। উলট পালট করে এইভাবে আপনারা ভেজে নেবেন, ভালোভাবে একটু ভাজতে হবে। চলুন বন্ধুরা, এবার গ্রেভিটা রেডি করি। বন্ধুরা, গ্রেভির জন্য আমি কড়াই তেল নিয়ে নিয়েছি। বেগুন ভাজার তেলটা এতটা ছিল, ভর্তিই হয়ে যাবে। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা শুকনো লঙ্কা বাটা, 3 চামচের মতন দিয়ে দিয়েছি। ভালো করে নাড়তে হবে। তিল আমি দিয়ে দেবো, এটাও 3 চামচ দিলাম। মশলাগুলো তলায় যাতে না লেগে যায়, তার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। যেগুলো বেগুনে নুন দিয়েছিলাম, তাই জন্য অল্প পরিমাণে নুন দেবো আমি। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, সামান্য একটু জল দেবো। আপনারা দেখবেন মশলাটা যাতে না নিজে লেগে যায়, সেই দিকে জল দেবেন। এইভাবে মশলাগুলো হালকা হালকা জল দিয়ে আমি কষে নেবো, আর কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। বেগুন সুন্দরী দেখুন, গ্রেভিটা রেডি হয়ে গেছে। আমি এবার বেগুনগুলো ছেড়ে দেবো। এইভাবে বেগুনগুলো একটার পর একটা দিয়ে দেবো। গ্রেভিটা লাল লাল করতে চান তাহলে এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেবেন। আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি। গ্রেভিটা বেগুন অনুযায়ী আপনারা জল দেবেন, যাতে এটা একটু গাঢ় হয়, পাতলা না হয়, সেই বুঝে জলটা দেবেন। গ্রেভিটা যাতে গাঢ় হয়। এইভাবে গ্রেভিগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি আমি।
এর মধ্যে আমি এবার কারি পাতা ছড়িয়ে দেবো, দিয়ে সার্ভ করে নেবো। আমার অলরেডি বেগুন সুন্দরী রেডি হয়ে গেছে। তার মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, এবার কারি পাতা দিয়ে দেবো। কারি পাতার গন্ধটা আরও খুব সুন্দর হয়। ছোটো চামচে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। চলুন বন্ধুরা, আমি এবার সার্ভ করে নিই। ভালোই গন্ধ এসেছে, দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার বেগুন সুন্দরী দেখুন রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে দেখুন। এভাবে আপনারা সার্ভ করে নেবেন। এরপর আমি খেতে দেবো, দেখি কেউ বলে খেয়ে যে কেমন হয়েছে। আপনারা এরকমভাবে বেগুন সুন্দরী বানিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে, আর আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর একটা লাইক করে দেবেন। বেগুন সুন্দরী খেতে দিয়ে দিয়েছি। বেগুন সুন্দরী দিয়ে খেতে বসে গেছি বন্ধুরা। দেখুন, এই হচ্ছে বেগুন সুন্দরী, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এবার নামটাও সুন্দর। হ্যাঁ, নামটাও সুন্দর, যে দিয়েছিল খুব ভেবেচিন্তে দিয়েছিল নামটা। চলো টেস্ট করি। আমরা তো এখন প্রায় দেখছি অরুণদার দোকানের বেগুন সুন্দরী ডেকার সিলেনের 20 টাকা পিস। হ্যাঁ, 20 টাকা পিস। তো আমরা আজকে ভাবলাম যে আমরা বাড়িতেই আজকে বানিয়ে ফেলি। বাড়িতে কম খরচে অনেকগুলো বেগুন খেতে পারবেন, এই আর কি বেগুন সুন্দরী। চলো বানিয়ে তো ফেলেছি, এবার খেয়ে দেখি কীরকম। দেখতে খুব সুন্দর লাগছে, দেখি টেস্ট। টেস্টও খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব সুন্দর লাগছে। আর বেগুনটা দিয়ে খেয়ে দেখি। বেগুন তো একদম, বেগুনের ভেতরেও দেখুন মশলা ঢুকে গেছে। বেগুনটা ফ্রাইটা ভালো হয়েছে। হ্যাঁ, বেগুনের টেস্ট হয়েছে। মশলাগুলো পুরো বেগুনের মধ্যে ঢুকেছে। নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে। সব একদম টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, একদম পুরো একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগছে। কারি পাতার গন্ধ। হ্যাঁ, কারি পাতা দেওয়া হয়েছে, আমরা ধনে পাতা ইউজ করিনি। আপনারা পারলে যদি চান ধনে পাতা আপনারা ইউজ করতে পারেন। তাহলে বন্ধুরা, বেগুন সুন্দরী তো আমরা বানিয়ে খাওয়াও শুরু করে দিয়েছি, খুবই ভালো হয়েছে আমাদেরটা। এবার আপনারা বাড়িতে বানাবেন, কিন্তু আমাদের ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, তাহলে আপনারা রেসিপিটা বুঝতে পারবেন কিভাবে কি বানাতে হবে। স্কিপ করে গেলে বুঝতে পারবেন না। হ্যাঁ, আর স্কিপ করে গেলে বুঝতে পারবেন না। আর কেমন হয়েছে রান্নাটা আমাকে কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, আর আপনারা যখন বাড়িতে বানাবেন তখন আপনাদের রান্নাটাও কেমন হবে বা হয়েছে সেটাও আপনারা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন তাহলে খাওয়াটা শেষ করি, আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।